এখানে আপনাকে বসায় রেখে সারা বাংলাদেশের নো সেক্টর 1 ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারবো, আবার 10 মিনিটের মধ্যে চালু করে দিতে পারবো, তাও জিজ্ঞাসা করবে না কেন। 1 ঘন্টার ভিতরে আপনি শুনবেন চট্টগ্রাম পোর্ট, মোংলা পোর্ট সহ অল বাংলাদেশের নো সেক্টর থেমে গেছে। বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার দাপটে নাকি কাঁপে সারা দেশের নৌপথ। দম্ভ করে বলেন তিনি চাইলে 10 মিনিটেই বন্ধ করে দিতে পারেন সারা দেশের নৌ চলাচল। সাগর কিংবা নদীতে শাহ আলমের রয়েছে বিশাল দস্যু বাহিনী। শাহ আলম সাহেবের সাথে যোগাযোগ করিয়া এবার যা করণীয় করতে হইবে, ঠিক আছে? এই শাহ আলম সাহেবের সাথে যোগাযোগ না করিয়া এই জাহাজ যদি আবার সাগর ও নদীতে চলাচলে শাহ আলম বাহিনীর ভয়ে তটস্থ থাকেন সারা দেশের লাইটারেজ ভ্যাসেল থেকে ছোট বড় সব জাহাজ সংশ্লিষ্টরা। সভাপতি বলেছে জাহাজ বন্ধ আজকে যাবে না, কোনো কারণ ছাড়াই এটা বন্ধ হয়ে যাবে। ভেসেল মালিকদেরকে শ্রমিকরা জিজ্ঞাসাও করবে না, সোজা জাহাজ নিয়ে চলে যাবে এখান থেকে। শ্রমিক ফেডারেশনের নেতা হয়েও নিয়ন্ত্রণ করেন পুরো দেশের লাইটারেজ ভ্যাসেল থেকে ছোট বড় সব জাহাজ চলাচল। সেই দিন মন্ত্রণালয়ে বসেছিলাম উপদেষ্টা সাকাওয়াতের সাথে, দেখলাম প্রথমে ঢুকে ছটং 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 করতেছিল, এরপরে ওনাকে ধরেছি। এরপরে আস্তে আস্তে সুপসা বেলুনের মতো বেলুন ফুট হইলে যেরকম সুপসা যায় এরকম সুপসা যাইয়া তারপরে কোলা। কার্গো ভেসেল ড্রাইভারের সহযোগী থেকে নৌপথের অঘোষিত সম্রাট শাহ আলমের কাছে জিম্মি খোদ জাহাজ মালিক সমিতিও। নৌজানে আমি নৌ সেক্টরের একজন ফার্স্ট ক্লাস ড্রাইভার, আমি প্যাসেঞ্জার লঞ্চ চালাইছি, অভ্যন্তরে চালাইছি, আমি সাগরের জাহাজ চালাই। আমার প্রতিদ্বন্দ্বী হয় না এখনো। এইখানে যারা মালিক সমিতিতে নেতা আছে এগুলারও আপনি করিয়া বলার মতো লোক এখন আর খুব একটা নাই, এগুলো তুই তামারি করিয়া নাম ধরিয়াই ডাকতে হয়। শুধু তাই নয়, স্বৈরাচার হাসিনা আমলে নৌবন্দরে সিরিয়াল বাণিজ্যের নামে নানা অনিয়মের মূল হোতা এই শাহ আলম। সিরিয়াল বাণিজ্যের নামে বেসরকারি মালিকানাধীন জাহাজকে বাধ্য করা হতো নিজেদের তৈরি করা কোম্পানির অধীনে চলতে। আমাদের জাহাজ মালিকদের ক্ষতি করে দিয়ে আটকে রেখে তারপর যদি প্রবলেম সলভ করে, তো আমাদের দেখা আসলে তারা অনেক কিছু পারে। সেই শাহ আলম আজকে এই শাহ আলম আরেকদিন হয়তো আমি বা আপনি শ্রমিকরা সংগঠন রূপে তো আমরা সবাই আসলে জিম্মি। আর এতে জাহাজ মালিকদের জিম্মি করে বছরে হাজার কোটি টাকার নিয়ন্ত্রণও থাকতো এই শাহ আলমের হাতে, যার কিছু